ঈদুল আজহা মানেই ত্যাগ, ভালোবাসা আর সেবার অনন্য এক সুযোগ। কোরবানির পশুর গোশতের ভাগ তো ঠিকই হয়, তবে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে অনেকেরই দ্বিধা পশুর চামড়া। এটি নিয়ে কি করবেন? নিজের কাছে রাখবেন, নাকি বিক্রি করবেন, নাকি গরিবদের দান করবেন? ইসলাম কি বলে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়। আর এই ইবাদতের প্রতিটি অনুষঙ্গে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। যেমন পশুর চামড়া, যা অনেক সময় অবহেলিত থেকে যায়, অথচ এটিও ইবাদতেরই অংশ। হাদিসে এসেছে, যে কোরবানি করবে সে যেন তার পশুর চামড়ার বিনিময়ে কিছু না নেয় এবং কসাইকে চামড়া দিয়ে পারিশ্রমিক না দেয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর চামড়া নিজের কাছে রাখা যাবে, তবে একে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা যাবে না। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও, তবে বিক্রি করে দিও না। এর অর্থ হলো, আপনি চাইলে এই চামড়া দিয়ে জায়নামাজ, পানির মশক বা প্রয়োজনীয় অন্য জিনিস বানাতে পারেন, কিন্তু বিক্রি করে সেই টাকা নিজের জন্য ব্যবহার করা জায়েজ নয়। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কুরবানির পশুর দেখাশোনার নির্দেশ দিয়েছেন। পশুর গোশত, চামড়া ও উপরে থাকা চাদর সদকা করার নির্দেশ দিয়েছেন। এগুলোর কোনো কিছু কসাইকে দিতে নিষেধ করেছেন। এদিকে চামড়া যদি আগেই বিক্রি করে দেন বা জবাইয়ের আগেই মূল্য গ্রহণ করেন, তবে তা শরীয়তসম্মত নয়, কারণ জবাইয়ের আগে চামড়া পশুর অঙ্গ বলেই গণ্য হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোরবানির চামড়া হয়তো আমাদের চোখে সাদামাটা, কিন্তু এর ব্যবহারে যদি ইসলামের বিধান অনুসরণ না করি, তবে কোরবানির পূর্ণতা আসে না। চামড়া বিক্রির অর্থ গরিবদের মাঝে বিতরণ করাই ইসলামী আদর্শ। এতে যেমন কোরবানির ইখলাস রক্ষা পায়, তেমনি সমাজে তৈরি হয় সহমর্মিতা ও সমতার বন্ধন। আর সেটাই তো ঈদুল আজহার আসল শিক্ষা। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।